মাকে আমি শুধু কালকে খুব সুখবরটা আমি বলিনি। আমি মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের মন্দির কিন্তু খুলেছে, তোমাদেরকে বলেছিলাম না না একদিন মায়ের মন্দির খুলবেই। তো আগামী যেই শুক্রবার চলে গেছে ওই শুক্রবারে কিন্তু ব্যঞ্জন বাজিয়ে মাকে নন্দন কানন যেখানে নতুন মন্দির হওয়ার কথা ছিল সেখানে কিন্তু মাকে নিয়ে গেছে। মায়ের জায়গায় মা কিন্তু বসে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর প্রচুর ভক্তরাও হয়েছিল ওখানে, যেহেতু মঙ্গলামা সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আস্তে আস্তে শেয়ার করবে। সকলকে একটাই অনুরোধ করব, দেখো না জেনে শুনে কখনো কারো বিরুদ্ধে এতটা খারাপ কথা বলা উচিত নয়, কারণ যে যার মতন পাচ্ছে বলে যাচ্ছে। আমি যতটুকু বলবো আমার ভিডিওতে সত্যি কথা বলবো, সব কিছু জেনে বুঝে করব, কারণ কারো বিরুদ্ধে কিছু না জানে কিছু না বুঝে যদি কিছু বলে ফেলি তাহলে কিন্তু কি বলতো, এটা একটা অন্যায়। তো সেই অন্যায়টা আমি সকলকে বলবো যে শুধুমাত্র কিছু ভিউজের জন্য এই অন্যায়টা করবে না, আগে ভালো করে শুনবে। তো যাই হোক, মায়ের মন্দির করার সাথে সাথে কিন্তু মায়ের বিপদও কিন্তু আসতে চলেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দিনের পর দিন শিবশ্যামা মা যেভাবে মঙ্গলা মায়ের পিছনে লেগেছে, কালকে ওনার লাইভ দেখছিলাম, তো লাইভে মানে এত নোংরাতম কথা বা এত নোংরা ভাষায় কথা বলছে। আর উনার যেই ভক্তরা আছে সেই ভক্তগুলো উনি বলে আমরা মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলি নাকি, আমরা মঙ্গলা মায়ের চামচা, আমরা মঙ্গলা মায়ের এটা। তা উনার সাপোর্ট নিয়ে উনি যখন লাইভ করছে উনার কথায় তো কেউ উত্তর দেয় না, উনি বারবার করে বলছে এটা দেখো মঙ্গলা মায়ের এটা, মঙ্গলা মায়ের রক্ত দোষ আছে, মঙ্গলা মায়ের হাজবেন্ডের ভালো রক্ত বলে তার মেয়ে এত ভালো হয়েছে, প্রচুর ধরনের কথা। আমার একটা কথা কি বলতো, যারা সত্যিকারে ভগবানের সেবিকা হয়, যারা সত্যিকারে ভগবানের ভক্ত হয়, তারা কখনো এই ধরনের কথা বলে না। আজকে শিবশ্যামা মা যেই কথাগুলো শুনেছে বা শিবশ্যামা মাকে আমাদের মঙ্গলা মা ডাইনি বলেছে, কেন বলেছে জানো? কারণ ওনার ব্যবহারে উনি যেরকম কথাবার্তা বলেন, উনি বেশিরভাগই সব থেকে বেশিরভাগই উনি শুধু মিথ্যে কথা ছাড়া একটাও সত্যি কথা বলে না। উনার ভিডিও দেখলেই বোঝা যাবে যে উনি যদি সত্যি ভগবানের সেবিকা হয়ে থাকবে, উনি কটা কথা বলে আর মঙ্গলা মা কটা কথা বলে। উনি প্রত্যেকটা কথায় শুধু মিথ্যে কথা বলে। উনার কাজ হচ্ছে মঙ্গলা মাকে ছোট করা, নিচে করা। আমার কথা অনুযায়ী তুমি একটা মায়ের ভক্ত, দেখো দেখো আমি আগে শিবশ্যামা মাকে নিয়ে ভিডিও করেছিলাম, হ্যাঁ আমার মনে হয়েছিল যে ওনাকে নিয়ে এতটা খারাপ কথা বলা উচিত নয়, কিন্তু আমার সম্পর্কেও কিন্তু উনি খারাপ কথা বলেছিলেন, কিন্তু উনি ভাবছেন আমি মুখ খুলিনি, আমি আবার পরে কোনো কথা বলিনি। কারণ এই কারণেই বলিনি, কারণ আমি কোনো সমস্যা, কোনো ঝগড়া অশান্তি চাইছিলাম না। কিন্তু দিনের পর দিন উনি যেভাবে মঙ্গলা মাকে বলছে, আমাকেও একইভাবে মিথ্যে কথা বলেছিল। কারণ বলেছিল দুটো মেয়ের জীবন নষ্ট করেছি, আমার ফোন নাম্বারের লাস্টে নাকি 84, এইসব কথা বলেছিল। তারপরে এরকমই বলেছিল তুই বিয়ে করবি তো তোর বউ থাকবে না, এরকমও উনি বলেছিলেন। কিন্তু তারপরেও আমি ওনার দিকে কোনো রকম আঙুল তুলিনি। কিন্তু আজকে মঙ্গলা মায়ের দিকে যেহেতু আঙুল তুলেছে, উনি যেমন প্রতিবাদ করছে, মঙ্গলা মায়ের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, উনার ভুলগুলো ধরিয়ে দেবো না? উনি বড় সাধিকা হয়েছেন, মায়ের বড় সাধিকা হয়েছেন, মায়ের সব কিছু ঠেকা নিয়ে বসে আছেন। মা কি করছে? মা কেন তোমাকে টাকার হিসাব দেবে? মঙ্গলা মা কেন তোমার টাকার হিসাব দেবে? মঙ্গলা মা কি তোমার ঠেকানে বসে আছে নাকি যে তোমাকে টাকার হিসাব দেবে? যেখানে মঙ্গলা মায়ের টাকার হিসাব দেওয়ার কথা মঙ্গলা মা ঠিক সেখানেই দেবে। তুমি কে? তুমি কে? আজকে মঙ্গলা মায়ের নাম কামাই করে, মঙ্গলা মায়ের নাম নিয়ে নিয়ে আজকে ইউটিউব চ্যানেলটা বানিয়েছেন, এত এত মানুষকে মিথ্যে কথা বলছেন প্রতিটা দিন, এত পরিমাণের আপনাকে গালাগালি দেওয়া হয়, এত পরিমাণের আপনাকে ছোট করা হয়। কি ভাবেন সবাই কি মঙ্গলা মায়ের ভক্ত? মঙ্গলা মায়ের ভিডিও দেখে সবাই, মঙ্গলা মাকে যেই মানুষগুলোকে উপকার করেছে সেই মানুষগুলোর ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে, আরও যারা আছে সবার ভিডিওগুলো দেখেই তাদের বিচার হয়েছে যে তুমি এইরকম কাজ করো বলেই তোমাকে কিন্তু সবাই বাজে কথা বলে। আজকে তোমাকে নিয়ে গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, এই কথাগুলো বলছে। কেন বলছে? কেন শুনবে তুমি? কারণ তোমার দোষে তুমি শুনছো। আজকে দিনের পর দিন তুমি একটা মানুষকে ছোট করে যাবে আর তুমি ভাববে যে আমাকে কেউ কিছু বলবে না। একটা কথা মাথায় রেখো শিবশ্যামা মা, তুমি প্রতিনিয়ত যে মানুষটাকে ছোট করছো তিনিও কিন্তু একটা মায়ের ভক্ত, ঠিক আছে? তোমাকে কখনো ওই ডাইনি ছাড়া তোমাকে কখনো খারাপ কথা বলিনি, কিন্তু তুমি যেই ধরনের নোংরামো কথা বলেছো প্রত্যেকটা কথায়, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, দেখো এই যে মায়ের মন্দির হবে না, মায়ের মন্দির এটা হবে ওটা হবে, দেখো মাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, মায়ের মন্দির হবেই।
আজকে তুমি যেই ধরনের কথা বলো, আমার তো মনে হয় তোমার তো পার্সোনাল ভাবে ওনার সাথে শত্রুতা আছে। কারণ একটা মানুষের পার্সোনাল যদি শত্রুতা না থাকে তাহলে কিন্তু একটা মানুষ কখনো তাকে নিয়ে এতটা খারাপ কথা বলতে পারে না। প্রত্যেকটা মুহূর্ত তুমি খারাপ কথা বলে যাচ্ছ, প্রত্যেকটা মুহূর্ত। আমার কথা কি, কথা বলার একটা ধারণা আছে, কথা বলার একটা ধরন আছে, তুমি কিন্তু সেটা লিমিট ক্রস করে যাচ্ছ, লিমিট পার করে যাচ্ছ, প্রতিনিয়ত কিন্তু ওই মানুষটাকে ছোট করছো। আমি জানি না যে তুমি কি জন্য এরকম করছো, কিন্তু একটা কথা বলি, সত্যিকারে যারা সাধিকা হয়, ভগবান পায়, তারা কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করে না, কাউকে ছোট করে নিজে বড় হতে চায় না। আজকে তুমি বড় হতে চাইছো অন্যকে ছোট করে, জীবনে পারবা না। এটা আমি মায়ের পুজো করি, আমি তোমাকে বলে গেলাম, জীবনে কখনো পারবে না। কারণ কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারেনি আজ পর্যন্ত, আর পারবেও না, এইটুকু মাথায় রেখো। তো তোমরা সকলেই জানো নন্দনকানন কিন্তু মায়ের মন্দির স্থাপন হয়েছে, মায়ের মন্দির কিন্তু খুলেছে। আগামী শুক্রবার কিন্তু ব্যঞ্জন বাজিয়ে মাকে নেওয়া হয়েছে। মঙ্গলা মা নিজের মুখে তোমাদেরকে বললো তোমরা সকলেই যেও। দেখো, মঙ্গলা মার সাথে আমারও কখনো কোনো যোগাযোগ ছিল না, কখনো মঙ্গলা মায়ের সাথে আমি দেখাও করিনি, মঙ্গলা মায়ের মন্দিরেও যাইনি। কিন্তু কি জন্য কথা বলি জানো? দেখো, তোমরা তো ভিডিও দেখে বুঝতে পারবে যে কোন মানুষটা সঠিক আর কোন মানুষটা অসঠিক। কারণ একটা মানুষের বিরুদ্ধে যদি এরকমভাবে মানুষজন লাগে, এই যে মঙ্গলা মা এত টাকা রোজগার করেছে, মঙ্গলা মা এটা করেছে ওটা করেছে, কারণ মঙ্গলা মায়ের কপালে লেখা ছিল যে এই মানুষগুলোকে ভালো করবে, বা মঙ্গলা মায়ের হাত দিয়ে এই অসহায় মানুষগুলো ভালো হবে, ভগবান লিখে রেখেছিল। তাই আজকে এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার কাছে গিয়েছে। আর সে টাকা পেয়েছে, কত টাকা পেয়েছে, কি করেছে, কি সোনার গয়না পরেছে, কি নতুন শাড়ি পরেছে, সেগুলো কেন তুলে ধরবে? কারণ সেটা তার পার্সোনাল ব্যাপার। সে কষ্ট করেছে, সে কিন্তু দিন রাত ভরে পরিশ্রম করেছে, আর আজকে কিন্তু মঙ্গলা মাকে দান করেছে। আজকে মঙ্গলা মায়ের মন্দির হচ্ছে, মঙ্গলা মায়ের মন্দির হবে কি না সব কিছু খোঁজ খবর, সব কিছু একটু যে তোমরা আগে থেকে জানে যাও। তোমরা লোক লাগিয়ে রেখেছো নিশ্চয়ই। মঙ্গলা মা তো কালকে লাইভে বলছিল যে আমার মন্দিরে কি হচ্ছে কি না হচ্ছে, এটা ওটা সব কিছু তোমরা খোঁজ রাখো। কারণ তোমার কাছে যে মানুষগুলো যায়, সেই মানুষগুলোকে তুমি খুঁচিয়ে খুঁচিয়ে শোনো, তারা কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না, কিন্তু তবুও তুমি বলো এই তোরা গেছিলি, তোদের ভালো হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে। তোমার ভক্তরা, তোমার কাছে যারা বিশ্বাস নিয়ে যাবে, তাদের বিশ্বাসে কিন্তু এরকম মর্যাদা করো না। আজকে মঙ্গলা মাকে খারাপ বলছে যারা মঙ্গলা মায়ের কাছে গিয়ে ভালো হয়নি, সেই মানুষগুলো আজকে তোমার কাছে গিয়ে মঙ্গলা মায়ের নামে নিন্দা করছে। এগুলো কি ঠিক? এগুলো ঠিক না। যারা সত্যিকারে ভক্ত হয়, এই যে যেই ভক্তরা মঙ্গলা মায়ের কাছে যাওয়ার পরে যেই ভক্তরা তোমার কাছে গেছে, ভালো হয়নি, কিন্তু তবুও মঙ্গলা মায়ের নামে নিন্দা করছে, কালকে যদি অন্য কারো কাছে গিয়ে তোমাকে নিন্দা করে তখন তোমার কেমন লাগবে? সব কিছু বিবেচনা করে ভেবে চিন্তে কথা বলো। শিবসময় একটা কথা বলে দিচ্ছি, কারণ মাথার উপর কিন্তু ভগবান আছে, সে সব কিছু দেখছে। সে কিন্তু যখন মারে না, কাউকে ছাড়ে না। একটা কথা মাথায় রেখো, সবসময়ের জন্য আমি সবাইকেই সুবুদ্ধি দেব, পরামর্শ দেব, ভালো পরামর্শ যেটা মানুষের কার্যকারী লাগে বা মানুষের কাজে লাগে। আজকে দিনের পর দিন যদি কাউকে এইভাবে ছোট করা হয়, তাহলে কি বলতো, কখনো গিয়েও না মানুষ না একটা সময় না বুঝতে পারে যে এই মানুষটা না সব সময়ের জন্য প্রতিটা মুহূর্ত একটা লাইভ শুরু করবে, সকালবেলা বাসি মুখে তাকে গালাগালি দিতে শুরু করবে, প্রত্যেকটা মুহূর্ত শুধুমাত্র মঙ্গলা মা। অ্যাকচুয়ালি তুমি বলো না তোমাকে নিয়ে ভিডিও করে মানুষ কন্টেন্ট বানাচ্ছে, তুমি যেই ধরনের কথা বলো তারপরেও মানুষ মুখ বন্ধ করে আছে, এটাই তোমার ভাগ্য, এটাই তোমার ভাগ্য। কারণ তোমাকে কিছু বলার মানে ইচ্ছা কারো করে না, কিন্তু কি বলো তো, লিমিট যখন পার হয়ে যায় না, তখন তোমাকে কিছু না বলে থাকতে পারি না। কারণ তোমার কাজটাই হলো এটা, তুমি কাকে ছোট করবে, কাকে নিচে নামাবে। তুমি কাউকে নিচে নামানোর জন্য পৃথিবীর সব থেকে জঘন্যতম কাজও তুমি করতে পারো। কারণ তুমি সবাইকে ছোট করার জন্য তুমি কত কি করো, সব সময়ের জন্য একটা মানুষের ভুল না থাকা সত্ত্বেও সেই মানুষটাকে ছোট করার জন্য তুমি কিন্তু সব সময় চেষ্টা করো। এই কাজগুলো করো না, কারণ উপরে তো ভগবান আছে, সে সব দেখছে। আজকে তুমি যে ধরনের অন্যায় করছো, এটার কিন্তু ক্ষমা ভগবান কখনোই করবে না, ঠিক আছে? আমি বিশ্বাসই করি না তোমার কাছে ভগবান আছে, বিশ্বাসই করি না। আমি যদি বিশ্বাস করতাম, একটা মানুষ অন্য সবাইকে বিশ্বাস করলেও তোমাকে আমি বিশ্বাস করি না। কারণ তোমার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা কথাই সম্পূর্ণ মিথ্যে ছাড়া এতটুকু সত্য নাই। তোমার কথায় এতটুকু সত্য নাই, তুমি কোনো যুক্তি দিয়ে কথা বলতে পারো না, তুমি জাস্ট শুধু জ্ঞান করে যাবা, উল্টো পাল্টা যেটা বলার নাই সেটাও বলে যাবা, উল্টো পাল্টা সব কিছু। তার জন্য তো তোমাকে এরকম নিশাখোর নাম দিয়েছে মানুষজন। কেন দিয়েছে? কারণ তোমার দোষে। আজকে তুমি যাকে ছোট করছো, তুমি একটা কথা মাথায় রেখো, একদিন না একদিন তুমিও কিন্তু ছোট হবে, তখন দেখবে তোমার কেমন লাগে। আমার আর বলার কিছু নাই, ঠিক আছে? তোমরাই বিচার করো। কারণ একটা মানুষ দিনের পর দিন যদি কাউকে ছোট করতে থাকে, তাহলে
কোথায় যাই সেই জিনিসটা, সেটাই তোমরা বিচার করো। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার অনেক দিনের শখ কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার, তো মনে হচ্ছে এবারে পূরণ হবে। কারণ তিনবার আমি যেতে পারিনি। সেটা হচ্ছে যখন মঙ্গলা মার নতুন মানে যখন মঙ্গলা মায়ের নতুন মন্দির ছিল যেখানে বাড়িতে, সেখানে একবার যাওয়ার কথা ছিল, সেখানে আমি যেতে পারিনি। তারপরে হেসারি রোড যেখানে ছিল মন্দির, ওখানেও আমি যেতে পারিনি, কারণ মা চাইছিল না যে আমি মায়ের কাছে যাই বা পুজো করি। একটা সময় থাকে, ভগবান না চাইলে কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না। মানে ভগবান যতদিন না চাইবে যে আমার কাছে ও আসুক, ততদিন কিন্তু আমি যেতে পারবো না। তো এতদিন আমি যেতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে যাব, ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার মঙ্গলা মায়ের কাছে যাব, কৃষ্ণকালী মায়ের কাছে যাব। অনেক দিনের শখ, মাকে চোখের সামনে থেকে দেখবো, মাকে নিয়ে ভিডিও করছি এতদিন, তো যাব, খুব ইচ্ছা। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমার পাশে থাকবে। তো আজকের মতন বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আজকের মতন বাই বাই।